নমস্কার, আশা করছি সকলে খুব ভালোই আছেন। রাত্রি এখন 12টা 19 বাজে। তো আজকে এখান থেকেই আমার ব্লগটাকে শুরু করছি। আজকের ব্লগটা একটু ভিন্ন রকমই হবে। এখানে ভাত মেখে ওই 9টা থেকেই খাওয়া স্টার্ট করেছি, কিন্তু এখনও থালার ভাত শেষ করতে পারিনি। কারণ যখনই ওই ভাত মুখে দেব তখনই ঠিক কোলে ঝাঁপিয়ে পড়ছে সে মুগ্ধ। এখন ঠিক আপন মনে খেলা করছে, মনে হচ্ছে যে একদম শান্তশিষ্ট একটা বাচ্চা। কিন্তু যখনই ভাত খেতে বসি তখনই ও আমার কোলে এসে এমন হুলুস্থুলু করে, আমার খাওয়াটাই একদম পণ্ড করে দেয়। তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করে একটু একটু খেয়েছি, এখন আর খাবো না, তার জন্য ওই ভাতটা তুলে রাখবো। আর রাত 9টা থেকেও শুরু হয়েছে খেলাধুলা, তো অনেকে দুষ্টুমিও হয়ে গেছে। দেখলেনি তখন জামা কাপড় একদমই পরা ছিল না, তার মধ্যে দেখুন এই যে একটা জল নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করেছে এবং ওখানে জল অনেকখানি ফেলেছে, ও পুরো পাপোশটা ভিজে গেছে। এখন আপাতত একটু ফোনটা চালিয়ে দিয়েছি, কিন্তু ও আর ফোন দেখবে না, কারণ ও সবসময় ফোন দেখে না। যখনই আমি সিরিয়াসলি ওকে ফোন দিয়ে বসাই, ও তখনই বোঝে যে মা হয়তো বড়সড় কোনো একটা কাজ করবে, সেটাতে আমার হাত না লাগালে কিছুতেই চলবে না। যদিও সারাক্ষণ চেষ্টা করি ওই কাজের মাঝে ওকে সামলানোর, ফোনটা খুব একটা দিতে চাই না, আর দেইও না বললে চলে। তার জন্য ও আর খুব একটা ফোন দেখে না, সেটার প্রমাণ হয়তো একটু পরেই পাবেন। আচ্ছা, প্রথম কথা আগে বলে নিই যে রাত্রে যখন থেকে মুগ্ধ জন্ম হয়েছে ও তখন থেকেই রাত্রে একদমই ঘুমায় না। এখন ওর 2 বছর প্রায় হতে যাবে, এই যে 20 মাস চলে, কিন্তু এখনও ওর কোনো পরিবর্তন আসেনি। অনেক চেষ্টা করেছি, অনেক রকম উপায়ও বের করে অনেক রকম চেষ্টা করেছি, কিন্তু কোনো রকমভাবেই কাজ হয়নি। ও জন্মের পর থেকেই না একদম রাতে ঘুমায় না। তো বাচ্চা যখন ঘুমায় না তখন তো মায়ের জেগে থাকতেই হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তাই ওই সারা রাত জেগে না সকালের দিকে একটু ঘুমটা বেশি পায়, তখন উঠতেও ইচ্ছা করে না, একটু লেটেই উঠি। তখন এই যে কাজ বাজগুলো দেখছেন, এগুলো সবাই আমার জন্য অপেক্ষা করে। তো চেষ্টা করি মাঝে মাঝে ওকে একটু শান্ত করে খেলাধুলাতে ব্যস্ত রেখে, যাতে আমি এই কাজ বাজগুলো একটু সামলে রাখি। তাহলে হয়তো আমিও কোথাও না কোথাও একটু রিল্যাক্স ফিল করি, বা আমারও একটু নিজেকে সময় দেওয়ার টাইমটা পাই। আর না হয় না সারা দিন সারা রাতে কোথাও গিয়ে না নিজের জন্য কিছু আর হয় না, কিন্তু শেষ চেষ্টাটা পুরোটাই বৃথা যায় সব সময়ই। এই দেখুন ফোনটা ওখানে চালানোই রয়েছে, ও উঠে এসেছে এই টেবিলের উপরে, কারণ আমি এখানে জল দিয়ে এটা মোছামুছি করব। ও হাত না লাগালে কিছুতেই এটা আর কি পরিষ্কার হবে না, এরকম একটা ব্যাপার। আমি যতই ওকে এখন চেষ্টা করি যে ওই ফোনটা দেখুক বা অন্য কোনো জিনিস নিয়ে খেলা করুক, সকল চেষ্টাই আমার এখন বৃথা যাবে, কারণ ও কিছুতেই কোনো কথাই শুনবে না। তাই বেশিরভাগ সময়টাই হয় কি, এই সমস্ত কাজবাজগুলো না ওকে নিয়ে এই রাত্রেবেলাটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওই জন্য ভাবি যে একটু ঘুমাক, তারপরে ও ঘুমানোর পরে আমি করব। তো বেশিরভাগ টাইমেই আমি এই কাজবাজগুলো রাতে যেহেতু করতে হয়, ও ওই ভোর রাত্রে 3টে 4টে নাগাদ ঘুমাবে, তখন আমি এই সমস্ত কাজবাজ করে পরে নিজে ঘুমাতে যাই। কিন্তু বিশ্বাস করুন, যখন ও ঘুমিয়ে যায় না তখন আর শরীরটা সাথ দেয় না, মনে হয় যে নিজেও গিয়ে একটু শুয়ে পড়ি। কিন্তু আসল কথা হচ্ছে শুয়ে পড়লে তো আর চলবে না, এই সমস্ত কাজবাজগুলো আমাকেই করতে হবে। পাশাপাশি মা হয়েছি যখন, তখন তো কষ্টটা একটু করতেই হবে, এমন বক্তব্য অনেকেরই থাকেন। মা হলে নাকি অনেক কিছু করতে হয়। হ্যাঁ, সিরিয়াসলি মা হলে অনেক কিছুই করতে হয়, সেগুলো হয়তো করছি, কিন্তু কিছু জিনিস না একেবারেই মানা যায় না মাঝে মাঝে। যেমন মানুষের কটূক্ত কথা, কিছু কিছু কথা না এমনভাবে এসে বলেন যেন মনে হয় যে আমার থেকে তাদের আমার বাচ্চার প্রতি দরদটা একটু বেশি, আর আমাদের যে কাজবাজগুলো থাকে সারাদিনে সেগুলো একটা বিলাসিতা বলেই তারা মনে করেন, মনে হয়। কাজবাজগুলো তাদের চোখেই পড়ে না, আর এইগুলো মনে হয় তারা তুড়ি দিয়ে করে ফেলতে পারে। আর ঠিক তাদের ওই সমস্ত কথাগুলো যখন একদম কাছের লোকজনগুলো সায় দেয়, তখন আসলে ওই কথা বলার শব্দগুলোই হারিয়ে ফেলি, সেরকম একটা ব্যাপার। এটা শুধু আমি নয়,
আমার মতো এরকম অনেক মায়েরাই রয়েছে যারা এরকম সারাদিন বাচ্চা সামলায় এবং কাজবাজগুলো সামলায়, কিন্তু দেখবেন পরিবার বা কাছের লোকজনদের কাছে না এগুলো একদম কিছুই মনে হয় না। অনেকে তো এসে প্রথমে আগ বাড়িয়ে আপনার খোঁজটা ধরবে যে মা হয়েছো, তুমি কি কি নিয়মকানুন মানছো না, বা মা হলে কি কি করতে হয়। আসলে তাদের উদ্দেশ্যে না বলার কিছুই থাকে না, আবার বললেও অনেক কিছু বললেও শেষ হয় না। যাই হোক, সে সমস্ত কথা নয়, বাদই দিলাম। এবার আপনাদেরকে দেখাই আমি আর আমার ছেলে সারা রাত জেগে কি করি। আসলে এই প্রশ্নটা না সকলের থাকে, মানে আমার রিলেটিভ বা আমার বরের, যেহেতু আমার বর একদমই, এক্ষেত্রে বলে রাখি আমার বর রাত জাগতে পারে না, মানে ওর রাতের ডিনার সারা কি ওর ঘুম পেয়ে যায়, তো ও এ সমস্তর মধ্যে একদমই ঢোকে না। আর আমিও খুব একটা জোর করি না, ঠিক আছে, কষ্ট করে রাত জাগাটা খুবই আসলে কষ্টকর, কিন্তু আমার আসলে ঘুম পায় না। ওই বাচ্চা না ঘুমালে, ওই দিনের বেলাতেও ও যদি না ঘুমায় আমার ঠিকঠাক ঘুম পায় না। তো সারা রাত্রে আমরা কি করি, মানে রাতটা কি করে কাটাই, আসলে যে সময়টা মানুষের ঘুমানোর কথা তখন আমরা জেগে থাকি দুটো লোক। তখন সারা রাত্রে আমরা কিভাবে সময়টা কাটাই সেটাই আপনাদেরকে একটু দেখাবো। আসলে এই মানে সবটা যদি দেখাতে যায় না তাহলে এই ব্লগটাই পুরো 12 ঘন্টার হয়ে যাবে, জানেন তো। এই জন্য সবটা দেখাবো না, একদম মানে যেগুলো একটু একটু করে দেখাতে পারছি সেগুলোই দেখাচ্ছি। আসলে ভিডিওটা অন করারও না টাইম পাচ্ছি না, এমন একটা ব্যাপার। তো প্রথম দিকে যখন ভিডিওটা অন করেছি তখন এক হুলস্থুল ওর হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। এখন আবার কাজ শুরু হয়েছে। এখন মনে হলো ফ্রিজ থেকে ডিমগুলো বের করে ওগুলোকে ফাটাতে হবে, বুঝতেই পারছেন। বাকিটা নাই দেখালাম। দেখুন, মানে আমি দেব না সেটা ও কি করে নিচ্ছে আমার কাছ থেকে, শুধু একবার সেটা দেখুন। তো ওকে আমার বের করে দিতেই হলো, কোনো রকমই কোনো কথা মানলো না। এবার এগুলোকে নিয়ে খেলা করবে, কিন্তু সেটা খেলা কি, এই ডিম নিয়েও এখন ক্যাচ খেলা করবে। এগুলো যে প্রথমে একটু কাউন্ট করে মায়ের মনটা একটু জয় করে নিচ্ছে, যাতে আমি আর বকা কিছু না দিই। এই দেখুন শুরু হয়ে গেছে। এটা তো সবে হাতে নিয়ে শুরু হয়েছে, একটু পরে টেবিল থেকে নিচে ফেলবে আর ফাটফাট করে ফাটবে। আর সেটাই যে কী আনন্দটাই না পাবে সেটা মানে কি বলবো আর। কিন্তু এগুলোকে না আর পাঠাতে এখন দিব না। সেটা ওর যদি কান্নাও করে, একটু কান্নার ভাবটা দেখুন একবার। এই সমস্ত কাজ বাজ যে ও কোথা থেকে ওর মাথায় আসে, এইরকম আইডিয়া, মানে এগুলো না ওর সামনেও আমরা কখনো করি না। এগুলো কি কেউ কখনো করে বলুন? আর এমনটাও নয় যে ও ফোন দেখে এগুলো শেখে, ফোনটাই তো দেখে না। কিন্তু এইগুলো যে ওর কোথা থেকে এই আইডিয়াগুলো আসে একমাত্র ঈশ্বরই জানে। ডিমগুলো আর ফাটাতে দিলাম না, কারণ ডিমগুলো ফাটালে না আমার কাজ ডাবল হয়ে যাবে। আর আজকে শরীরটা এতটাই ম্যাচ করছে, মনে হচ্ছে ওর সঙ্গে গিয়ে ঘুমিয়ে যাই। আর ও পরে অনেক খেলাধুলা করে ঘুমিয়ে পড়েছে। পরে আর ভিডিওটা অন করিনি, কারণ খুব চিৎকার করছিল ওই ডিমগুলো নেওয়ার জন্য। এখন যেহেতু ও ঘুমিয়েছে তাই আমি ওই বাকি সব কাজবাজগুলো করে নেব, যেহেতু উঠতে একটু দেরি হয় আমার। রাত এখন প্রায় ওই 2-2-2:30টার মতো বাজে। আর এখানে তো জল টল ফেলে একদম ভিজিয়ে ফেলেছে, আর নোংরাটাও একটু হয়েছে, তার জন্য বেডশিটটাকে এখন খুলে রাখবো। যখন ওই দুপুরে ঘুম থেকে উঠবো, দুপুর বলতে ওই 11টার দিকে ঘুম থেকে উঠবো, তখন এগুলোকে কেচে কুচে দিয়ে পরে রান্নাবাড়ি শুরু করব। আর বাচ্চা মানুষ তো ওই সবসময় এটার উপর উঠেই বেশিরভাগটা টাইম ও খেলা করে। ওই বেডরুমের বেডে বা বাইরে পাশের যে রুমটা রয়েছে সেটাই খুব একটা উঠে খেলাধুলা করে না, বা আমরা ওখানে খুব একটা যাই না। তার জন্য এটা যেহেতু হলে, তাই এখানে একটু নোংরাটা একটু বেশি হয়, ওই জন্য একটু ঘন ঘন চেঞ্জ করি। আর এই দেখুন পরে রেগে মেগে ওই ফ্রিজের উপরের কাভারটা ধরেই পুরো টান দিয়ে ফেলে দিয়েছে। আর এটার উপরে তো মানে ফ্রিজটার উপরেই হচ্ছে ঘরের সমস্ত জিনিস রাখার, মানে এটার উপরে কি থাকে না, আমার ঘরের সমস্ত কিছু থাকবে। তাই এখানে না অনেক কিছু ভাঙারও ছিল, কিন্তু ভাগ্যিস ভাঙেনি। আর ফ্রিজের কভারটা এখন আর পেতে দিলাম না, কারণ ওটাও নোংরা হয়েছে, দেখলাম ধুয়ে দেব। এদিকটাকে গুছিয়ে তারপরে গেলাম ওপাশে আবার ওই মাছের অ্যাকুরিয়ামের যে মাছের খাবারগুলো ওগুলো
ওকে খাইয়েছে, আজকে বেশ খাইয়েছে, তারপরে আবার ওই কৌটো ধরে ফেলেছে, ও ঘর ভরে ছড়িয়েছে। এবার সেগুলোকে পরিষ্কার করে রাখবো প্রথমে, তারপরে ঘরটা ঝাড় দেবো। আর ঠাকুরের ওখানে থালা বাসনও দেখুন না, ওখানে একটা এখানে একটা। ওই ঠাকুর নিয়েও যে ও এত খেলতে পছন্দ করে, মানে ওই যখনই মন চাইবে তখনই গিয়ে একটু আরতি দেবে, তখনই গিয়ে একটু প্রণাম করবে, আবার ওই থালাটা টেনে নিয়ে আসবে, ওখানে নকুলদানা বা চিনি যেটাই প্রসাদ দেই সেটা নিয়ে খাবে। এই আর কি, ওই এই করে করেই আর কি রাতটা পার করে। ওরা যখন বেডরুমে ঘুমোচ্ছে ওদেরকে ডিস্টার্ব করব না, ওই আসতে গিয়ে ফ্যানটা কোনো মতে একটু অফ করে তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নিয়ে আসবো। এই জন্যই হলটাতেই আপনাদের সঙ্গে গল্পটা করি। আসলে এই সমস্ত কাজবাজগুলো না আমরা সবসময় সকালে করে থাকি, বেশিরভাগ টাইমে এই সমস্ত কাজবাজগুলো আমরা সকালের দিকে করি, কিন্তু আমার আর সকাল দিন রাত দুপুর এগুলো আর কিছুই নেই বললেই চলে। তো এই জন্য ওই যে ছেলে ঘুমোলে পারে তখন এই যে করে নিচ্ছি, এতে না রাতের ঘুমটাও, মানে রাত তো আর নেই, এখন সকাল হয়ে গেছে প্রায়, তো যতটুকুই টাইম এখন ঘুমোনোর পাবো একটু রিল্যাক্স ফিল করব, তার জন্যই বাকি সমস্ত কাজবাজগুলো করে রাখি। আর ছেলেটা ঘরটা এমন অগোছালো করে যে সকালবেলা ওর বাবা যখন ঘুম থেকে ওঠে তখন এই এলোমেলো দেখলে ও ভীষণ রাগারাগি করে। তাই ওই রাতে অনেক সময় মন না চাইলেও চেষ্টা করি সবটা করে রাখার। আর এই সমস্ত কাজবাজগুলো না রেগুলারই করতে হয়। যাদের ঘরে বাচ্চা রয়েছে তারা হয়তো এটা বুঝতে পারবেন। এই ঘর মোছা, ঘর একটু বেশি করে ঝাড় দেওয়া, কারণ ঘরটা না বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, বাচ্চারা খেলাধুলা করে এখানে সেখানে এটা সেটা ফেলে। মানে আমি এখন যে কাজবাজগুলো করবো এটা রেগুলার রুটিনে না সকলেরই করতে হয়, আর বাচ্চা থাকলে একটু বেশিই করতে হয়, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এই কাজবাজগুলো করতে হবে। তখন ওই চারপাশটা একটু ক্লিন না থাকলে না ঠিকঠাক করে সবটা সামলে ওঠা একটু কেমন যেন অগোছালো টাইপের হয়ে যায়। আর যখন চারপাশটা অগোছালো থাকে না তখন পুরো মাইন্ডটাই এলোমেলো হয়ে যায়, তখন ওই কোনো কিছুই ভালো লাগে না। পরে ওই হাতে কাজবাজগুলো না আর গুছিয়ে ঠিকঠাক করে করা যায় না। আমার সঙ্গে আর কি এরকমটাই হয়, তার জন্য চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, ওই সময় না পেলেও যতটুকু সম্ভব ততটুকু করি আর কি। তো হলটাকে তো পুরোটাই ক্লিন করে এলাম, সমস্ত কিছু গুছিয়ে ঝাড়টার দিয়ে মুছে এলাম, ওদিকটায় আর কোনো কাজ নেই। এবার এই রান্নাঘরে কাজবাজগুলো করবো। রাতে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো পড়েছে সেগুলোকে একটু মেজে নিচ্ছি। আজকে খুব বেশি থালা বাসন পড়েনি, ওই দুপুরটায় যখন খাওয়া দাওয়া হয় রান্নাবাড়ি হয় না, তখন যদি থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে রাখি তখন ওই রাতের দিকে খুব একটা থালা বাসন পড়ে না। তো চেষ্টা করি ওই দুপুরের দিকেই অনেকটা মেজে রাখতে, তার জন্য আর খুব একটা বেশি পড়েনি। সেগুলো যতটা পড়েছে সেগুলোকেই পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই রেগুলারলি যে রুটিনের কাজ, ঘর গোছানো কাজবাজগুলো, এগুলো করতে খুব একটা টাইম আমার এখন আর লাগে না। ওই হাইয়েস্ট গেলে 2 ঘন্টাতেই আমার পুরো সব কাজবাজগুলো হয়ে যায়, কারণ এগুলো করতে করতে না পুরো একদম মুখস্থর মতো হয়ে গেছে এমন একটা বিষয়। তো থালা বাসনগুলো তো ধুয়েই নিলাম, এবার এই বোতলগুলোকে না একটু পরিষ্কার করে নেব। আর মধ্যের বোতলটা না আমি একটু চেষ্টা করি রেগুলারলি গরম জলে ফুটিয়ে রাখার এই রাত্রেবেলাটায়। এখন তো ঘুমাচ্ছে, এখন তো আর জল খাওয়ার খুব একটা দরকার পড়বে না, তো এখন একটু ফুটিয়ে নিয়ে ধুয়ে রাখবো, পরে সকালে যখন ঘুম থেকে উঠবে তখন বোতলে জল ঢেলে দেব। সারাদিন এটাতেই জল খাবে, পরে আবার রাতের দিকে ধুয়ে দেব, এভাবে আর কি ওর বোতলটা পরিষ্কার করি। আর এদিকে আমাদেরগুলোকে একটু পরিষ্কার করে নিলাম, মানে আমাদেরগুলো বলতে আমাদের জলের বোতলগুলো, এগুলোকে ওই তুলো দিয়ে মুখের দিকটাতে একটু ক্লিন করে নিলাম, তারপরে পরিষ্কার করে এগুলোকে এখন আর জল ঢেলে রাখবো না, এগুলোকে জল ঝরে এভাবেই খালি রেখে দেব, সকালের দিকে উঠে জলটা ঢেলে নেব। আর রান্নাঘরের উপরটায় আজকে আর খুব একটা নোংরা নেই, বললামই তো দুপুরের দিকে চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখার। ওই পরে রাতের দিকে যে যা একটু রান্নাবাড়ি থাকে ওই সেটাতে যতটুকু নোংরা হয় সেটাই এখন হাত দিয়ে একটু কোনো মতে পরিষ্কার করে নেব। এই আর কি, আমারও রাতটা এইভাবেই পার হয়ে যায়। ওই সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। আমার লাইফটার অতটা মানে চাকচিক্য বা অতটা স্টাইলিশ নয়, ওই সিম্পল সাদামাটা সারাদিনে, বা আমার সময়টা কি করে কাটে বাচ্চাকে নিয়ে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি
এর মধ্যে কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা না অনেক দিন আগেই শ্যুট করেছিলাম, কিন্তু আপলোড দেওয়ার হয়নি, তো অনেক দিন পরেই ভয়েস দিচ্ছি। আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেও পারবেন, অনেক কথা বলতে গিয়ে আবার কেমন যেন আটকে যাচ্ছিল। তাও আপনাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কি বক বক করেছি তা নিজেও জানি না। লাস্টে না আমি টাইমটাও দেখিয়ে দেবো এখন রাত্রে কত বাজে। তো এই ছিল আজকে আমার সারা রাতের কাজবাজ। সকালের দিকে আর এই সমস্ত বাসি কাজবাজগুলো করতে হবে না। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখন একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো আর কি। এই কাজবাজগুলোকে আমার এই কাজবাজগুলো আর আমাকে তাড়া করবে না। আর এদের ফেলে যদি আমি এখন ঘুমোতে যেতাম ওই ছেলের সঙ্গে সঙ্গে, তাহলে এরা আমাকে এমন তাড়া দিত যে আমার রাত ঘুমটাই ভালো মতো হতো না। ওই এখন ওই 10টার দিকে উঠলেও কেউ কিছু বলার নেই, তো 10টার দিকে উঠবো, ওই 9টা 10টা 11টার দিকে আর কি, ওই টাইমটাই উঠি আর কি। ছেলের ঘুমনের উপর নির্ভর, এটা হচ্ছে সত্যি কথা। ও যখন উঠবে তখনই আমাকে উঠে যেতে হবে। তারপর আবার ওই রেগুলার লাইফ, সকালে ঘুম থেকে উঠে ওই যে সমস্ত কাজবাজগুলো রেখে দিলাম কাঁচাকুচোর, সেগুলো করব, স্নান করে পুজো দেব, তারপরে আবার দুপুরে রান্নাবাড়িটা করব। আসলে সেটাও না আমার শ্যুট করাই রয়েছে, ওটাও না আপলোড দেব। তো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। সব কাজবাজগুলো নিট ক্লিন করে নিয়েছি, এবার ঘুমোতে যাব ফ্রেশ হয়ে। তো আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট দেবেন, কারণ আপনাদের সাপোর্টেই আসলে সম্ভব এখানে দাঁড়িয়ে থাকার। এই প্ল্যাটফর্মটা অনেকটা কঠিন জানি, কিন্তু আপনাদের সকলের ভালোবাসা পেলে রাস্তাটা আমার জন্য একটু সহজই হবে। তো আপনারা সকলে আমাকে একটু ভালোবাসা দেবেন, একটু সাপোর্ট দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটা কেমন লাগলো। অনেক কথা বলতে গিয়েও বলতে পারিনি। সকলকে গুড নাইট, সকলে ভালো থাকবেন।